তাহলে আজকে আমাদের বাড়িতে সকালবেলায় উনুন লাপালাপি শুরু হয়ে গেছে। আমার ওই যে শালা বউ দাঁড়িয়ে আছে, উনি আজকে একটা রান্না করে খাওয়াবে আমাদেরকে বলেছে। সেই রান্নাটার জন্যে এখানে লাপালাপি শুরু হয়ে গেছে। নতুন রেসিপি বানাবো আমি। হ্যাঁ, কি রেসিপি বানাবো মামি আজকে? কি দিয়ে? ডিম দিয়ে। পরে বলবো যখন দেখবা। আগে থেকে বলবে না, সব সিক্রেট। সিক্রেট ব্যাপার। তাহলে রান্না বান্না সব শুরু করবে তো? এখন রেডি করবে? হ্যাঁ, এখন আমরা আসি, আমরা চান করে আসি। বেশ, চান করে আসবো। তোমার পুত্রর বউ আজকে তোমাদের রান্না খাওয়াবে। নতুন রেসিপি। তাড়াতাড়ি আসবা কাকিরে নিয়ে। তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি আসবা। ও ভাই, এই সাইডে দেখো, এই সাইডে হয়নি, এই পাশ দিয়ে একটু হবে। হ্যাঁ হ্যাঁ, আটটু ঠিক আছে। এই উনুনটা একটু বেঁকা আছে, এরকম এরকম বেঁকা। সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা আমার শালা বউ রান্না করবে। সেই রান্নাটা কীভাবে রান্না করে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমার স্নান সারা হয়ে গেল? হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, সবারই হয়ে গেছে। সবারই হয়ে গেছে, খালি শুধু আমি বাকি। তুমি খালি বাকি। বেশ, কখন রান্না বান্না করবে? এই তো তাদের রেডি হয়ে নাও, রান্না বান্না শুরু করো। চলে আইছি রান্নাঘরে। আমার খোলামেলা রান্নাঘর, যেখানে সেখানে রান্নাঘর আমাদের। তা আজকের রান্নাটা আমার ভাইয়ের বউ রান্না করবে ডিম দিয়ে। নতুন একটা রেসিপি আনছে, দেখি আমার ভাইয়ের বউ কেমন রান্না করে। এই যে ডিম নিয়ে চলে এসেছে এর জন্য। শাক ভাজা হবে। কি কি লাগবে তোমার ওই ডিমের তরকারি বানাতে? এই যে আমি মশলা নিয়ে নিয়েছি, এগুলো আমি পেস্ট করব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে জিরে সবকিছু দিয়ে পেস্ট করে এটা দিয়েই মশলা। আর লাস্টেই ধনেপাতা। ও ঠিক আছে, তাহলে কি আগুন ধরাবো উনানে? ধরাও। ডিম রান্না করার জন্য মশলা এখনো রেডি হয় নাই, তাই আমি শাকটা বসাই দিচ্ছি আর আমার ভাইয়ের বউ শাক কেটে দিচ্ছে। তাহলে আমি মশলাগুলো করবো এবার। মামি, এর মধ্যে কি আর কোনো মশলা যাবে? লঙ্কা টঙ্কা কিছু? পেঁয়াজ যাবে, টমেটো যাবে, কুচানো পেঁয়াজ সব যাবে। ও না, কুচানোটা থাকবে। তুমি এগুলো তাহলে একটুখানি ফেলে দাও, আমি একটু মশলাটা করে দিয়ে চলে আসি। আর কাঁচা লঙ্কা লাগবে না তো? শুকনো লঙ্কা আছে? হ্যাঁ, শুকনো লঙ্কা ঘরে আছে, নিয়ে দেখি। শুকনো লঙ্কা যাবে, ভালো লাগবে। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। শাকে দিয়ে দেবো একটু পোস্ত। এবার শাক, এবার লবণ হলুদ সব দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। আমি ডিমের বড়াটা করার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি দুটো। যে আলুটা আমি আগে মেখে নেব। আর আলুটা মাখানো হয়ে গেছে, এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে এটা ধনে গুঁড়ো। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু অল্প ধনেপাতা দেবো। এটা এবার একটু মেখে নিই, তারপরে ডিমটা দিয়ে দেবো। মা কাকিমা চলে আসছে আর আমার শাক ভাজাও হয়ে গেছে। এবার আমি একটু ভাজা বাদাম দিয়ে দেবো। এবার আমি ডিমটা ভেঙে নেবো।
ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আলুটা মাখিয়েছিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার। আর একটা ডিম দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবো। সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। মামি তাহলে আমি তেল দিয়ে দেবো কড়াইতে? হ্যাঁ দিয়ে দেবো। তেলটা সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। ব্যাস এতটুকুতেই হয়ে যাবে। কি সুন্দর লাগছে না ব্যাটারটা দেখতে, কালারটা হেভি লাগছে। এবারে তেল গরম হয়ে গেছে, এবারে আমি বড়াটা ভেজে নেব। বড়াগুলো ফুলে গেল তো অনেক। ডিম দিয়ে দিলেই ফুলে যায়। তো এমা দেখো গোল গোল এক মুচকে হাসছে। আশা করি এটা খেতে খুব ভালো হবে। এই রেসিপিটা খুব ভালো হতে চলেছে, কিন্তু আমি কোনোদিনও খাইনি এখন এরকম এই রেসিপিটা আমার মার কাছ থেকে আমার শেখা। তোমার মা বানিয়েছে? আমি ভাবছি তাই জিজ্ঞাসা করবো যে মামি তুমি কার কাছে শিখছো, কার কাছে শিখছো? এটা আমার মা যখন বানায় তখন আমি দেখেছিলাম, যে বাড়িতেও করেছি। আমি বলছি দেখি জামাইবাবুদের বাড়ি একবার ট্রাই করি, সবার সাথে শেয়ার করা সবার হবে। সাথে শেয়ার করা হবে। তোমার মায়ের রেসিপিটা সবাই দেখবে, সবাই ট্রাই করবে, সবাই খাবে। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুলে গেছে, কোনটুকু কোনটুকু দিয়েছিল আর ফুলে গেছে, তাই না মা? এটা একটু বড় কিনতে হবে আমাদের। বড় আছে তো, সেটা তো চামচে ভালো হচ্ছে না, না? না। কালার হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে, মানে জালটা আজকে দাও, হ্যাঁ। আজকে মিডিয়াম আছে করতে হবে। এই প্রত্যেকটা বড়া কিন্তু এইভাবে ভেজে নেবে। বড়াগুলো কি সুন্দর হয়েছে। ভাবতে পারিনি এরকম। মানে একটু বেশি দেওয়া হয়ে গেছে বলে বেশি ফুলে গেছে, তাই তো মামি? যত ডিমের অংশটা বেশি থাকবে তত বড়াটা সুন্দর হবে, খেতেও ভালো হবে আর ফলবে কি। হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, এত ছোট না, হাতে লাগছে। না মামি, তালের বড়ার মতো। দেহি তোরা কি বড়া বাজছিস? আমার মা কাকিরে একটু দেহি খাওয়ায়, কিরকম স্বাদ। দে পিয়া নাও, দাঁড়া আমি উঠিয়ে দিই, গরম আছে প্রচুর। নাও। কেমন হয়েছে বলবা। ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো। বৌমা রাঁধছে। বাবা আমার ধু লাগছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি বলা তো সব ঠিক।
হিন্দিতে একটু, বাংলায় একটু। ডিমটা আমি ভালো খাই। ডিমটা ভালো তাহলে তোমার জন্য ডিমের আরেকটা রেসিপি আমি বানিয়ে নিয়ে নেবো। তুমি বলো তো, তুমি বলো খাবে তাহলে দেবো। আমার বোন তো উঠে গেছে, দিয়ে বোনের কাছে মামি গেছে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার রান্নাটা আমি করে নেবো। তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার তেলে দিয়ে দেবো গোটা জিরে আর গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি মামির থেকে কিন্তু শুনে শুনে রান্না করছি, যে বোন উঠে গেছে, আমি বলে বলে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর ভিতরে কি কি আছে? আদা, রসুন, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে টমেটো, এই হচ্ছে পেস্ট, এটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, জিরেও আছে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। তো এবার আমি জল দিয়ে দেবো। এই যে জাল উঠে গেছে, এবার দিয়ে দেবো বড়াগুলো। তরকারি ঝোল তো টেনে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো, কিছু ধনেপাতা দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। সোয়াবিনের বড়ার মতো হয়ে গেছে, হ্যাঁ তাই না কাকি? একবারে সোয়াবিনের বড়া হয়ে গেছে। নাও মাইমা। ওটা কুমার এই নাও, এটা বাবার আর এগুলো আমাদের। শাক বাজারে কেমন লাগলো তাই বলো আগে? ভালো লাগতেছে? শাকের মধ্যে কি কি দিয়েছে বলো তো? জানো না? আর বাদাম রসুন আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পোস্ত। ওই জন্য ভালো লাগছে না? আমার কাকিমা তো শাক ভাজা খেয়ে বললো ভালো, তা আমিও মাখিয়ে নিয়েছি, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি কথা বলতে কি, এই শাক ভাজাটা এত ভালো লেগেছে কারণ হচ্ছে এই পোস্ত দেওয়ার জন্য। পোস্ত দিলে শাক ভাজা সব দিনই ভালো হয়। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, পোস্ত দিয়ে শাক, যে কোনো শাক, ভাজা খাওয়া শাকগুলো পোস্ত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আমার শাক বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, এবার দেখি আমার শালাবু কীরকম রান্না করেছে, খেয়ে দেখি। তোমার শালাবাও আর মেয়ে একসাথেই রাঁধছে। তোকে তো বলে বলে দেশে তাই রাঁধছে। হ্যাঁ কি বলবো, একটা নতুন রান্না খেলাম, কিন্তু খুব সুন্দর লাগলো খেয়ে। আর এই যে বড়া, এটা খেয়ে দেখি, বড়াটা খুব নরম হয়ে গেছে, মানে ঝোলে ছিল, মশলাপাতি সব এর মধ্যে ঢুকেছে, দারুণ দারুণ। বড়াটাই ভালো লাগছে খেতে। মা কাকিমা খেয়ে বলুন। আমার কাছে দারুণ লেগেছে, এবার মা আর কাকি খাক দেখি। পিয়া খেলি তো, এখন খাওয়া হয়ে গেছে? একটা খেয়েছি, কেমন লাগলো? ভালো লাগলো আমাকে। হ্যাঁ, দারুণ লাগলো। হ্যাঁ তুমি খেয়েছো? কিন্তু খুব ঝাল হয়েছে বাবা, ঝাল একটু হয়েছে। জিভ বেরিয়ে গেছে।
হ্যাঁ ঝাল বেশি দিয়েছে তার জন্য আরো ভালো লাগছে। আমি তোমার কাছে কেমন হয়েছে বড়াটা? ভালো লাগছে? লবণটা দাও। আর আমার কাকিমা কাকিমা এখন খায় নাই, কাকি খাক, তারপরে কাকির কাছে আবার জানা যাবে কেমন হয়েছে। কাকি খুব ভালো হয়েছে বাবা। বড়াটা খেয়ে দেখো তো, বড়াটা কেমন হয়েছে? একটা বড়া খেয়ে দেখো। ভালো হয়েছে। ভালো রান্না হয়েছে মার কাছে? তাহলে রাখিকে আর কি বলবো, রাখি আমাদেরকে একটা নতুন একটা রেসিপি রান্না করে খাওয়ালো। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমি খেয়েছি, এখন তুমি না বলো। তো আমাদের শালা বউ যা রান্না বান্না করেছে সবাই ভালো বলেছে, কেউ খারাপ বলেনি। যারা আমার ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বাড়াবো না, এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে।